ক্লাসে সবাই যখন পড়াশোনা করে আসে না, তখন কিন্তু কারোর কোনো ভয় হয় না টিচারের সামনে, যে সবাই আমরা পড়াশোনা করি। কিন্তু যখন সবাই পড়াশোনা করে আসে, একদম ঝরঝর করে উত্তর বলে দিচ্ছে, সেখানে আপনি যদি পড়াশোনা না করে আসেন, টিচারের কিন্তু চোখটা আপনার দিকেই চলে যাবে। ব্যাস, আপনার হয়ে গেল সেদিন। কেন এই কথাটা বলছি, নিশ্চয় তার উত্তর আছে। এই যে তোমরা এমন করে একটা গণেশ পুজো শুরু করেছো, মানে গণেশ পুজো মানে হাতে এঁকে ফেলছো, মাটি দিয়ে তৈরি করে ফেলছো, মানে আটা ময়দা দিয়ে তৈরি করে ফেলছো, মানে এলাহি কাণ্ড। তারপর আবার নাম দিয়ে দিচ্ছ, এর বাড়ির পুজো, ওর বাড়ির পুজো। ওরে বাবারে বাবা, মানে সেই বনেদি পরিবারের পুজোদের মতন। মানে আগে কি আমরা একটা করতাম না, ফলে কোনো অসুবিধা ছিল না, আমরা সবাই মানে ঠাকুরের চোখ থেকে আলাদা থাকতাম, যে এরা করে না আমাকে পুজো। এখন কি হয়েছে, আমরা তো পুরোনো দিনের মানুষ, আমরা তো সেই রকম গণেশ পুজো করে তো অভ্যস্ত নেই, মানে করি, মানে আলাদা করে যেরকম এলাহি ব্যাপারটা করি না, করতাম না। এবার কি হয়েছে, তোমরা এমন করে শুরু করেছো। এবার ঠাকুর ওপর থেকে কি দেখছে, ঠাকুর দেখছে ও বাবা, আমার পুজো এত ভালো করে হচ্ছে, ওরে ইচ্ছাবাস। কিন্তু যারা আমাদের মতন বুড়ো বুড়ি, আমাদের মতন পুরোনো দিনকার মানুষ, তারা তো করছে না। এবার ঠাকুরের চোখটা তো সরাসরি আমাদের উপর পড়ছে আর কি, মানে আমাদের চিহ্নিত করতে পারছে যে আমরা একদম মানে কোনো নিষ্ঠা নেই, কোনো মানে শ্রদ্ধা নেই, আমরা কোনো পুজো আর্চা করছি না। ব্যাস, সমস্ত রোষ রাগ আমাদের উপর পড়ছে ঠাকুরের। আমরা কি দোষ করেছি? হ্যাঁ, এই যে মোদক, একটা ছোট মিষ্টি আমাকে কিরকম একটা ফ্রাস্ট্রেটেড করে দিতে পারে দেখার মতো। মানে ওর তো হাত পা নেই, ওর ইয়ে নেই, কিন্তু তাকে যে বানাচ্ছে মানুষ কত রকম ভাবে মোদক বানাচ্ছে, আমি তো নামই জানতো না ওটাকে মোদক বলে। মানে তার শেপ, তার এত সুন্দর, তার মা গো মা, নারকেল নাড়ু বানানোর তো এরকম কোনো ভিডিও দেখিনি আমি, যত না আমি মোদক বানানোর ভিডিও দেখছি। কই, আমি তো দেখিনি নারকেল নাড়ুর কোনো শেপ দিয়ে বা কোনো রকমের, অতটা দেখিনি। মানে এক একজনের তো নারকেল নাড়ু খাওয়া যায় না, মাথায় ছুঁড়ে মারলে মনে হবে যেন মাথা পেটে একদম চৌচির হয়ে যাবে। সেগুলোকে ঠিক কর। আরে মোদক তো পরে শিখবি, আগে আমাদের ঘরের মিষ্টিটা ঠিক কর বানানো। মানে যত আমি দেখছি তত আমি কিরকম একটা হয়ে যাচ্ছি। আরে আমাদের বুড়ি মানুষদের কথা তো ভাবতে হবে, আর কত শিখবো। নতুন নতুন এত কিছু শিখে আমাদের এই ছোট মাথায় ঢুকছে না, আমরা ডিপ্রেশনে ভুগছি।